যারা ভয়েস চেঞ্জ পারো, যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, তাদের জন্য আজকে ক্লাসটা। আর যারা পারো না তাদের জন্য আজকে ক্লাসটা। একটা ক্লাসে ভয়েস চেঞ্জ এইরকম হয়ে যাবে, জল ভাত। তবে হ্যাঁ, আমরা প্রত্যেক বছর যদি ভয়েস চেঞ্জ শিখি, প্রত্যেক বছর ভয়েস চেঞ্জ ভুলবো। গ্রামার শিখতে হবে কম, একবার ভালো করে শিখতে হবে, বহুবার প্র্যাকটিস করতে হবে। তাই আমরা প্র্যাকটিস করতে করতে শিখব। আচ্ছা, আমার চ্যালেঞ্জ এইটা প্রত্যেকেই পারবে। আই ক্যান ডু ইট, এই ভয়েস চেঞ্জটা অনেকেই পারবে। কে কে পারবে হাত তোলো, বলো মা। ইট ক্যান বি ডান বাই মি। খুব ভালো কথা। কেন হলো? যারা একেবারে পারে না তাদেরকেও বলছি। আগে যারা পারে বলে ভাব নাই তাদের একটু থামিয়ে নি। বলো, উই নিড টু প্ল্যান্ট ট্রিজ, এর ভয়েস চেঞ্জ কি হবে? উই নিড টু প্ল্যান্ট ট্রিজ। বলো মা। টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, 4, 5। বলো। আমি যদি বলি ওপরের নিয়ম আর নিচের নিয়ম সেম, একটু বলি। আচ্ছা, একটা ভার্ব আছে, যে ভার্বের নাম মোডাল ভার্ব। বলো। ওজন হাততালি। না, ও ভেবেছিল এইভাবে হবে, তবে ও বলতে চেয়েছে ট্রিজ আর এরকম কিছু। বাবু এরকম কিছু তো জুনায়েদ রায় এটাই করেছিল। যাক একটু দেখো, আমরা একটা ভার্ব জানি, যে ভার্বের নাম হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, অনেকে বলে অক্সুলারি। এর মধ্যে কি কি আছে? প্রথমত আছে উইল, তারপরে আছে ক্যান, মে, তারপরে আছে শ্যাল, তারপরে আছে মাস্ট, তারপরে আছে উড, তারপরে আছে কুড, তারপরে আছে মাইট, তারপরে আছে অট, তারপরে আছে নিড, তারপরে আছে তোমার ইউজড। এই প্রত্যেকটা অট, নিড, ইউজড, এই প্রত্যেকটার পরে টু বসবেই। ভালো করে বোঝো বাঙালি। আমরা ভয়েস চেঞ্জ মানে কি করি? আমরা ভয়েস চেঞ্জ যদি এরকম করি, আই লাভ ইউ, প্রথম কাজ আমার সাবজেক্টটাকে চেনা। এখানে ভালোবাসার কাজটা কে করে? আই মানে কি? তাহলে এটা সাবজেক্ট। আচ্ছা, এখানে কাজ কোন শব্দ দিয়ে বোঝাচ্ছে? লাভ। প্রশ্ন করি, ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে অথবা কাকে দিয়ে, তবেই কি বেরোবে? অবজেক্ট বেরোবে। প্রশ্ন করি, ভালোবাসি, কাকে ভালোবাসো? কাকে? থ্যাংক ইউ। তাহলে ইউটা কি? অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের কাজ হচ্ছে এই করা। তাহলে হবে কি? ইউ। আইটা পাশে গেলে কি হয়? সবাই জানে তো, আই এ পাশে গেলে মি হয়। তাহলে সবাই ভয়েস চেঞ্জ জানে, কিন্তু তবু আমরা পারি না, বিকজ আমরা প্র্যাকটিস করি না। ইউ, মি আগে হবে কি? আরে বাবা, কিছু কিছু জায়গায় বাবারে ভয়েস চেঞ্জে বাইয়ের জায়গায় টু হয়, উইথ হয়, ইন হয়, অ্যাট হয়, সেগুলো শিখে যাবো, চাপ নেই। তাহলে বাই মি। ইউটা এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স ইউর পরে কি হবে? আই লাভ যখনই নিচে নামবে তখন কি হবে? তাহলে ইউ আর লাভড বাই মি। হয়ে গেল ভয়েস চেঞ্জ। এই একটা ভয়েস চেঞ্জ পারলে কোটি কোটি পারবা। একই রকম ভাবে এটা তো মোডাল ভার্ব। দাঁড়াও, আমি যখন বোঝাবো, যখন প্রশ্ন করেছি বলতে পারোনি, এখন কেন বলছো? যখন আমি, এটা কি ভার্ব? মোডাল ভার্ব। তাহলে ইটটাই পাশে এনেছি, মোডাল ভার্ব যেমন থাকে তেমনটাই বসে যায়। আর যখনই মোডাল ভার্ব বসবে তখনই কি বসে? ভার্বের থার্ড ফর্ম কি? বাই মি। তাহলে ট্রিজের ক্ষেত্রে এমন উল্টো হবে কেন? ট্রিজ, নিড টু তো একসঙ্গেই বসবে। এবার কি হবে? নট নিডেড, নিড টু বি প্ল্যান্টেড। কঠিন?
এটা করতে দিই। উই ইউজড টু প্লে ক্রিকেট, আগের দিনে গ্রামারটা করেছি, ইউজ টু দিয়ে গ্রামার করেছি। দিস ইউজ টু পাজল ক্লড এন্ড মি, করেছি না? বলো কে কে বলতে পারবে? ক্রিকেট ইউজ টু বি প্লেড বাই, কিছু নাই। এবার একদম গোড়ার দিকে নিয়মে যাই। তাহলে ভয়েস চেঞ্জ যখন হয় তখন আমাকে কি কি চিনতে হয়? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আর ভার্বের থার্ড ফর্ম তোমাকে জানতে হয়। খুব মন দিয়ে বোঝো, কিচ্ছু নেই। তাহলে যদি বলি আই লাভ ফুটবল, আমি কি ভালোবাসি? ফুটবল খেলা, এটা নিশ্চয়ই করতে পারবে। আর এইটা পাস্ট টেন্স যদি বলি আমি ক্রিকেট ভালোবাসতাম কিন্তু এখন ফুটবল ভালোবাসি, তাহলে ক্রিকেট ভালোবাসতে, তাহলে ক্রিকেটটা এখানে আসবে। এবার পাস্ট টেন্স বলে হবে কি? লাভদের ভিতরে কি, তারপরে কি, এ কঠিন। আচ্ছা আসো, তবে দেখো এখানে ভার্বের ফরমেশন মুখস্থ করতে হবে, আমি তোমাদের প্রোভাইড করব। যেমন সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং। গ্রো, গ্রিউ, গ্রোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। এগুলো মুখস্থ করতে হবে। পুট, পুট, পুট। হার্ট, হার্ড, হার্ড। হেট, হেইটেড, হেইটেড। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে আমি দেব, চিন্তা নেই। আচ্ছা, তাহলে এগুলো বুঝতে পেরেছো। এবার দেখো এখানেও তাই, ইউ আর হেল্পিং দা পুয়ার, তুমি গরিবদেরকে সাহায্য করছো। তাহলে এখানে কাকে সাহায্য করছো? আচ্ছা বলো তো এখানে পুয়ার একটা না অনেকে? অনেকে। কারণ মনে রাখো এই পুয়ারটা একটা অ্যাডজেক্টিভ না? গরিব যদি অ্যাডজেক্টিভের আগে দি বসে তাহলে সেটা বহু বচন হয়। এটা আমরা ছোটবেলায় শিখেছি যে গ্রামার, তার নাম সিনট্যাক্স। এই জন্য বলেছি সব গ্রামারের একটাই ঠিকানা, ফ্রেন্ডলি লার্নিং, মানে সিনট্যাক্স। সিনট্যাক্স ভালো করে শিখতে হবে। আমরা যখন টেন্স ভালো করে শিখবো তখন সিনট্যাক্স শিখে যাব, কোনো চিন্তা নেই। তাহলে এটা তো অ্যাডজেক্টিভ বাবুরে। যদি বলি উই হেট দ্য রিচ, রিচ মানে অনেক বড় লোকদেরকে বলছি, তাহলে এখানে দা পুয়ার, তাহলে দা পুয়ার কি হবে? আর এই ভার্বটা কি? হেল্পের ভিতরে কি? বাইকে। আচ্ছা এতক্ষণ এর সঙ্গে আইএনজি ছিল না, তুমি এই ছেলেটার আইএনজি কেড়ে নিয়েছো, অধিকার নেই তোমার। একে নতুন আইএনজি দাও, দাও বলছি। বিং। নাও শোনা, খুশি তো? তাহলে যেই কন্টিনিউয়াস টেন্সে নতুন আসছে কি? বিং। নিচেরটা আরো সোজা, ইউ শি ওয়াজ টেকিং কেয়ার অফ মি। আচ্ছা মিটাই পাশে আসবে, আয়ের পরে কি হবে? আইএনজি আছে বলে কি হবে? টেকের ভিতরে কি? দাঁড়াও দাঁড়াও, থামবা থামবা। এখানে টেক মানে তো নেওয়া, কিন্তু টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, তাই পুরোটা লিখতে হবে টেকেন কেয়ার অফ। বাইকে। তোমরা কিন্তু ঘাবড়ে যেও না, দেখো দুটো প্রেপোজিশন পাশাপাশি বসেছে। তাহলে আই ওয়াজ বিং টেকেন কেয়ার অফ বাই, কঠিন কিছু নেই। এর পুরেরটা, দে হ্যাভ ইনভাইটেড ইচ অফ দি মেম্বার্স। তাহলে এখানে তারা ইনভাইট করেছে প্রত্যেকটি মেম্বারদেরকে। তাহলে ও শোনা, তাহলে এটা কি হবে? ইচ অফ দ্য। আচ্ছা বলো তো ইচ অফ দ্য মেম্বার্স একজন না অনেকে? একদমই ভুল, একজন। যদি কোনো বাক্যের মধ্যে ইচ থাকে, কি থাকে? ইচ, সেটা এক বচন হয়। কি হয়? যেমন ইচ অফ দি প্লেয়ার্স মানে প্রত্যেকটা প্লেয়ারকে একটা একটা করে বলা হচ্ছে। তাহলে ইচ থাকলে এটাও সিনট্যাক্স, যারা সিনট্যাক্স পারে না তাদেরকে আমি শেখাবো, চিন্তা নেই। তাহলে ইচ অফ দ্য মেম্বার্স। আচ্ছা একজন হলে কি হয়? আমরা জানি হ্যাভ হ্যাজ বসলে চোখ বন্ধ করে নয়, চোখ খুলে কি? বিন। আর এর সুবিধা কি? ভিতরিক করে দেওয়া থাকে। তাহলে ইনভাইটেড বাইকে। ও শোনা কঠিন, বলো এরপরে উই হ্যাড কল্ড হিম টু ডিনার। আচ্ছা তোমাদের মধ্যে কেউ আমায় বলবে এই বাক্যের সাবজেক্টটাকে আগে, সবার আগে কি বাংলা মানে বোঝো আমরা,
তাকে ডিনারে ডেকেছিলাম। এ বাক্যে সাবজেক্টটাকে বল, তোমার তুই বল। হ্যাঁ, উই, ভেরি গুড। আচ্ছা, এই বাক্যের সাবজেক্টটা কে হলো? উই হলো। চল তুই উঠে আয়। হুম, সাবজেক্টটাকে কেন সাবজেক্ট হিম হবে? কে ডেকেছে? তাহলে এই সাবজেক্টটা কে হবে? আচ্ছা, এটা সাবজেক্ট। এবার ভার্ব কোনটা? শুধু কলটা ভার্ব। কল্ড কাকে ডেকেছি? হিম। তাহলে এটা কি? অবজেক্ট। তাহলে কোনটাকে আগে নিবি? নে। হিমটা পাশে আসলে হবে কি? হি। লেখ, আরামসে লেখ, ভয় পাস না। হি। আচ্ছা দেখ, একটু লক্ষ্য করে দেখ, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে হ্যাভ হবে না হ্যাজ হবে। পাস্ট টেন্সে কিন্তু চিন্তা করতে হবে না, তাহলে হ্যাডই বসবে। লেখ। আর যদি হ্যাড বসে তাহলে আমি কি লিখবো? লেখ বিন। বিন লিখলে আমি কি লিখবো? ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম কে আছে? লেখ কল্ড। লিখুক। থাম্বা থাম্বা না, কল্ড লিখে। পড়ে আছে কি? রেস্ট পার্ট কি? লিখে নে আগে, তাহলে দেখতে ভাল লাগবে। আমি ইচ্ছে করলে টিকলি পেছনেও পড়তে পারি, তাহলে পড়া তো উচিত সামনে। কে? তাহলে ডিনার। বাকি অংশ কি? মানে তাহলে উইটাই পাশে আসলে হবে কি? আস। লেখ বাই আস। তাহলে এই তো গ্রামার, আইমা। একটু বলে রাখি, যদি এরকম থাকে আই শ্যাল কল ইউ, আই শ্যাল কল ইউ। আয় তৃষা, চলে আয়। আচ্ছা মামা চলে আয়, তৃষা বল। আচ্ছা তৃষা চলে আয়। আয়। ও শোনা গো আমার, তাড়াতাড়ি উঠতে 3 দিন, কম খাও, 12 বলেছি কম খাও, ব্যায়াম করো বেশি। আচ্ছা চলো, তুমি এই পাশে দাঁড়াও। বলো, তুমি আমায় বলো এই বাক্যের সাবজেক্টটা কি? জোরে বলো। ভেরি গুড। ভয় পাচ্ছি তো। আই। এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব কোনটা? না, শ্যালটা একটা বি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে কলটা কি? ঠান্ডা মাথায়, যে কোনো সিচুয়েশন নিজেকে ঠান্ডা রাখতে হবে। কল। অবজেক্ট কোনটা? না, ওই পাশে ইউটাকে লেখো, জিও। আচ্ছা, শ্যাল কোথায় কোথায় বসে? কে কে বলতে পারে বলো? আয়ের পরে। আর কোথায়? আর উই এর পরে শ্যাল বসে। তাহলে শ্যাল কোথায় বসে? আই আর উইর পরে বসে। বাদ বাকি সব জায়গায় কি বসে? তাহলে এই শ্যাল আর উইল, এই দুটো জায়গায় লক্ষ্য রাখতে হবে একটুখানি। তাহলে ইউর পরে কি শ্যাল হবে? কি হবে? লেখো। লিখলে, বাহ দারুন। এবার কি লিখবে? লেখো বি। কলের ভিতরে কি? লেখো। এরপরে কি? আচ্ছা যাও, আসো। তাহলে ওজন হাত তালে একটা হয়ে যাক। সোমেন আসো। সোমেন, তাহলে দেখো ভয়েস চেঞ্জ 90% কমপ্লিট। এরপরে উইদাউট বাই শিখবো, এরপরে টুকটাক কিছু জিনিস থাকবে আমরা শিখবো, নেগেটিভ, WH কোশ্চেন ইত্যাদি ইত্যাদি। আসো, তুই আমাকে বলবি বাবু, শি ডাজ নট রিড বুক। এই বাক্যে, এই সেন্টেন্সে এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট কোন টেন্স? ইনডেফিনিট, কন্টিনিউয়াস কোন টেন্স? কে কে বলতে পারবে বলো বাবু? প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। তুমি করো দেখি, এখানে সাবজেক্টটা কি? শি। ভার্ব মে ডাজ মেইন ভার্ব। রিড এটা অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তাহলে নাও করো দেখি একা একা। আরে মারছো কেন? লিখছি তো। লেখো। বুকস না বুক? বুক আছে। লেখো। এরপরে আচ্ছা, সোমেনও দেখুক, এর পাশে দাঁড়া, আরামসে দেখ। আমি কি করেছি? একটা বই, এটা দেখেই বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স। তাহলে বই একটা, তাহলে ইজ নট, চোখ বন্ধ করে হলো। রিডের ভিতরে কি হয়? রিড। বাই কে? হার। তাহলে নিচেরটা কি করব? পোয়েমস এর পাশে আনবো। পোয়েমস ওয়াজ নয়, ওয়্যার নট রিটেন বাই মি। হ্যাঁ, রিটেন বাই মি।
হলো। আসো, যারা কোনোদিন পারে না তারাও পারবে, কিন্তু কথাটা শুনতে হবে। পড়তে বসে যদি মন তার কোলে থাকে তাহলে তো হবে না। এবার লাস্ট একটা করাই। ধরো কমে আছে ইউ উইল হ্যাভ ফিনিশড দিস। তাহলে দেখো বন্ধুরা, তুমি এটা শেষ করবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দিসটা এই পাশে আসবে, দিসের পরে কি হয়? উইল হয়। উইলের পরে কি? হ্যাবের পরে কি? বিনের পরে তারপরে কি? এই তো ভয়েস চেঞ্জ, এই তো আছে ভয়েস চেঞ্জ। কঠিন? বলো কঠিন? সোজা তো? চলো করে ফেলো।